কতদিন পর আমার কাছে এলি বলতো? আমার কিছুই ভালো লাগে না মা। আমাকেও? না, তুমি ছাড়া। তাহলে আমার কাছে থাকিস না কেন? ওই লোকটাকে আমি ভালো থাকতে দেবো না। সেজন্য আমাকেও কষ্ট দিয়ে যাস না। আচ্ছা মা, তুমি লোকটাকে বিয়ে করলে কেন? তখন কি আর বুঝতে পেরেছিলাম? আমার জন্য এত পাগল ছিল যে। কিরকম? সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরে বেড়াতো, দামি দামি গিফট পাঠাতো, কিন্তু কখনই বাড়াবাড়ি করতো না। তাছাড়া কি? যথেষ্ট হ্যান্ডসামও ছিল। চিটাগংয়ের রাইজিং বিজনেসম্যান, কিন্তু তার আসল বিজনেসটা যে কি সেটা যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। তুই তখন আমার কোলে। যখন জানলে তখন চলে এলে না কেন? তোর কথা ভেবে। এই একটি জায়গায় পৃথিবীর সব মায়েরা আটকে যায়। ভুল করেছিলে মা। ভুল? হ্যাঁ, আমার শুধু তোমাকে হলেই চলতো। আমি তো আছি, তবুও তো তুই আমার কাছে থাকিস না। বললাম না, ওই লোকটাকে আমি ভালো থাকতে দেব না। বারবার লোকটা লোকটা বলছিস কেন? মানুষটা যাই হোক তোর বাবা তো। বাবা কাকে বলে মা? আমি জানি তুমি কিছুই বলতে পারবে না। তোমার সাথে আমার বিয়ের কথা চলছে। হ্যাঁ, একবার শুনেছিলাম। তুমি আমাকে ক্লিয়ারলি বলো যে তুমি কি ভাবছো। তুমি অনেক সুন্দর। তাই? আর আর কি? শুধু সুন্দর ব্যাস? না, যা গেছে একেবারেই গেছে। পুরনো কথা ভেবে কোনো লাভ নেই। সামনে পুরো একটা জীবন পড়ে আছে। ঋণী এখন অতীত স্মৃতি। অতীত ঘেটে কষ্ট বাড়িয়ে কি লাভ? রুমা, ও অনেক সুন্দর, অনেক ভালো। ও আমাকে নতুন করে হ্যালো। বলো। ঘুমাচ্ছিলে? না, মাত্র ফিরলাম। মাত্র বাড়ি ফিরলে? হ্যাঁ। কোথায় গিয়েছিলে? একটা পার্টি ছিল। ও ঠিক আছে, আমি তাহলে রাখি।
সুইট কিছু একটা বলো। কি বলবো? তাও আমাকে বলে দিতে হবে? না মানে আরে বাবা, তুমি তো ঠিকমতো প্রেমও করতে পারো না। সাবরিনার সাথেও কিরকম করতে? কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? ওরে বাবা, রাগ করলে নাকি? না। রাগ করো না প্লিজ, আই এম জাস্ট কিডিং। তাহলে তোমার আর আমার বিয়ে হচ্ছে? তাই তো মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে। কেন? কেন আবার? আমার এত কিউট সুন্দর একটা হাজব্যান্ড হবে তাই। শোনো, শুনছি। মিস ইউ। রিয়েলি? হ্যাঁ। ওকে, কত মিস ইউ? যতটা মিস ইউ ততটা। ওকে, বাই। ওকে, বাই। রেডি আপনি? চলুন তাহলে। এখন আমরা কোথায় যাব? প্রথমে ভাইয়ের অফিসে, সেখানে ভাই আপনার সঙ্গে একটু কথা বলবেন, কফি খাবেন, তারপর শুরু হবে আপনার নতুন জীবন, নতুন ঠিকানায়। চলুন। থ্যাঙ্কস। আরে আসুন আসুন, মিস সাবরিনা খান, আসুন, বসুন। আপনার শরীর তো এখন সুস্থ, জি। তো এখন কি করবেন বলে ভাবছেন? কি করবো এখনো ঠিক করিনি, তবে কিছু একটা করতে হবে এতটুকু জানি। যাই করুন, আমি আছি, আমি সবসময় আপনার পাশে থাকবো। আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? ভালো, কথাবার্তা এরকম সরাসরি হওয়া ভালো। দেখুন, আমি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আপনার জন্য কিছু করিনি, আমার একটা ভাবনা আছে। সেটাই তো জানতে চাচ্ছি। সরাসরি কথা বলাটাই ভালো না? আপনি খালিদ রহমানকে কতটা অপছন্দ করেন? কেন? প্রশ্নের পিঠে প্রশ্ন করবেন না, উত্তরটা শুধু দেন। উনি আমার মাকে খুন করেছেন, আমার জীবনটা ধ্বংস করেছেন। তারপরও আমি খালেদ রহমানকে কতটা ঘৃণা করি সেটা কি ব্যাখ্যা করার প্রয়োজন আছে? খালিদ রহমানকে আপনি যতটা অপছন্দ করেন, আমি ঠিক ততটাই অপছন্দ করি। সো আপনি অপছন্দ করলে আমার কি আসে যায়? ভেরি সিম্পল, আমাদের দুজনের প্রতিপক্ষই খালিদ রহমান, ঠিক? আর একটু খুলে বলুন। খালিদ রহমানের ক্ষতি হলেই আমার লাভ। খালিদ রহমানকে ধ্বংস করতে আমি আপনার সাহায্য চাই। মানে আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আমি একটা সাধারণ মেয়ে, আমার পক্ষে কি খুব বেশি কিছু করা সম্ভব? দেখুন, আমি মানুষ চিনতে ভুল করি না। আমি আপনার মধ্যে ঘুমন্ত বারুদের আভাস পেয়েছি। হাস্যকর, আপনি ভুল করছেন। আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো বলে মনে হয় না। আপনি পারবেন। আর আমার সাথে যদি আপনার কোনো ডিড হয়, সেটা আলোচনার মাধ্যমেই হবে, জোর করে নয়। দেখুন, আমি সাধু পুরুষ নই। সাধুরা কখনো কোটি কোটি টাকার মালিক হতে পারে না। আপনি চিন্তা ভাবনা করুন, আপনি আমার এই কালো পৃথিবীতে আসবেন কি আসবেন না। ক্লিয়ার?
হ্যাঁ এতক্ষণে ক্লিয়ার। আমি একটু বেরোচ্ছি। সাবু, জি ভাই, উনি উত্তরায় আমার উপরে ফ্ল্যাটে থাকবেন, ওটাই আপাতত সবচেয়ে সেফ জায়গা। ওকে, তাহলে তুমি ওদেরকে নিয়ে যাও। আসি ম্যাম। থ্যাংক ইউ। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি। আমাদের এই জগৎটা খুব খারাপ, কালো জগৎ বলা হয়। এই জগতের রাস্তা একটাই, দ্যাটস এ ডেড রোড। একবার ঢুকলে বের হওয়া যায় না। কিন্তু কেন যেন আমার মনে হয়েছে আপনি এই লাইনে আসলে ভালো করবেন। ঢুকবেন কিনা ডিসিশন আপনার। আপনাদের কেন মনে হচ্ছে আমি অনেক শাইন করব? মাথা ঠান্ডা, বুদ্ধি পরিষ্কার, চিন্তাশক্তি ধারালো, সেই সঙ্গে যদি রূপ থাকে, নিজেকে রহস্য রাখার ক্ষমতা থাকে, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা তার পক্ষে করা সম্ভব না। আপনাকে প্রথম দেখে আমার মনে হয়েছিল এই সবগুলো গুণই আপনার মধ্যে আছে। আপনারা আমার মধ্যে কি দেখেছেন জানি না, সরি। তবে এই অন্ধকার জগতে আনার আগে সবার সাথেই কি এমন ফ্লার্ট করেন নাকি? আজিজ ভাই একজন এক্সপিরিয়েন্সড লোক, আমার এক্সপিরিয়েন্সও কম না। সবাই আমাকে ভাইয়ের ডান হাত বলে। হোয়াট এভার, যেহেতু আমাদের দুজনের কাছেই মনে হয়েছে ইউ হ্যাভ সামথিং, দ্যাট মিনস ইউ হ্যাভ সামথিং। চলুন জয়। চলুন। এত বড় ফ্ল্যাটে আমি থাকবো? এখানে আগে কে থাকতো? অনেকেই, মানে বুঝলাম না। নানা জন নানা সময় নানা কাজে এখানে থাকছে, যখন যাকে দরকার। এখন আপনার ফ্রেন্ডশিপ দরকার, আপনি থাকবেন। বুঝলাম। তো এখন এখানে কে থাকে? কেউ না। কেউ না? তাহলে সবকিছু এত গোছানো? লোক আছে, ডেইলি পরিষ্কার করা হয়। দুনিয়াটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যত বেশি ইনভেস্ট তত সুন্দর। আপনি রেস্ট নিন, আমি ঠিক নিচের ফ্ল্যাটেই থাকি। দরকার হলে কল করবেন, ইন্টারকমে বাতাসে বেগে চলে আসবো। ওকে। ওকে। আচ্ছা শাবু, ইটস ওকে, বাই। বাই। হ্যালো। আমি একটু বেরোচ্ছি। এখন এই দুপুরবেলায় কোথায় যাবেন জানতে পারি? এই তো একটু ঘুরে আসি। একাই যাবেন? আমি সঙ্গে যাই? না না, লাগবে না। মনে হয় আমাকে কেউ চিনতে পারবে না, সমস্যা নেই।
তা ঠিক, কিন্তু ভুলেও কোথাও আপনার পরিচয় দেবেন না। আমি জানি। ওকে দেন, আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছেই, প্রয়োজন পড়লে কল দেবেন। দেখুন, ঘুরতে গিয়ে আপনার যদি কিছু হয় তাহলে স্যার আমাকে ছিঁড়ে ফেলবে। কাজেই আপনার ভালো মন্দের সাথে আমার ভাগ্য জড়িত। আপনি চিন্তা করবেন না, আই উইল বি কেয়ারফুল। কি হলো, কি ভাবছো? না, কি হয়েছে কি তোমার, বলো তো? মনটা কেমন যেন করছে। সত্যি সাবরিনার কথা মনে হলেই আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় আমরা ওর জন্য কিছু একটা করতে পারতাম। কি পারতাম বলো? ও তো আদালতে নিজেই স্বীকার করলো। আবার কে বা কারা পুলিশকে অ্যাটাক করে ওকে ছাড়িয়ে নিয়ে গেল। পত্রিকায় যা লিখেছে সেটা সত্যি হলে তো। তুমি পত্রিকার সব কথাই বিশ্বাস করো? না, কিন্তু পত্রিকায় যা লিখেছে সেটা যদি সত্যি হয় তাহলে তো। কে? হ্যালো, আপনি কাউকে খুঁজছিলেন? আমি আমি মানে আমি মানে আপনি কাউকে খুঁজছেন? আমি আসলে একটা ওই যে চাকরির খোঁজে এসেছিলাম আর কি। চাকরির খোঁজে এসেছিলেন? এখানে তো কোনো পোস্ট খালি নেই। আপনাকে কে বললো এখানে চাকরির পোস্ট খালি আছে? আমাকে আমার একটা বন্ধু বললো। আপনার বন্ধু? উনি কে? পোস্ট যখন খালি নেই তখন খাওয়া কাপড়াতে সময় নষ্ট করে কি লাভ? শুনুন শুনুন, চলো উঠি তাহলে। চলো। এক্সকিউজ মি। জি, কার বিয়ে? ও মাম্মা, আপনি কিছু জানেন না? ছোট স্যারের। বরং আপনি কি জানতে চান সেটা বলুন। সাবিনার শুরু সম্পর্কে কিভাবে চেনেন, কতদিন ধরে পরিচয়, সে কি করতো? আমার মনে হয় আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা, আমার মন খারাপ হবে এই বিষয়টা নিয়ে তোমার অনেক চিন্তা হয় না? মন খারাপ নিয়ে চিন্তা না করলে মন ভালো পাওয়া যায় না। My father was a police officer. Honest police officer. একদিন সন্ত্রাসী গুলিতে উনি মারা গেলেন। ব্যাস, পুরো ফ্যামিলি এলোমেলো। আমি তখন গ্র্যাজুয়েশন করছিলাম, শোধ নিয়েছি। আমার বাবা মারা যাওয়ার 40 দিনের মাথায় ওই লোকটাকে আমি খুন করেছি। আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছি। কি বিষয়ে? আমি সাবিনা খান কেস সম্পর্কে একটু সরি, আমি আসলে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। ইনফ্যাক্ট এখানে আমার বলবার মতো কিছু নেই। আপনার প্রস্তাবে আমি রাজি। একবার জড়িয়ে পড়লে কিন্তু পিছু ফেরার উপায় থাকবে না।